ফিলিস্তিন ৭৭ বছর ধরে নির্যাতিত, কাশ্মীর ৭৮ বছর ১৯৪৭ থেকে নির্যাতিত, রোহিঙ্গা মুসলমান ৬১ বছর ধরে নির্যাতিত ১৯৬৪ ইংরেজি থেকে। তুমি হিসাব করো, আমার কাছে হিসাব আছে সব। তাইলে ৭৭ বছর ধরে ফিলিস্তিন নির্যাতিত হবে, ৬৪ বছর ধরে রোহিঙ্গার মুসলমান নির্যাতিত হবে, ৭৮ বছর ধরে কাশ্মীরের মুসলমান নির্যাতিত হবে। তুমি বন্ধু কোনোদিন নির্যাতিত হবা না, এর নিশ্চয়তা তোমার কাছে কোত্থেকে আসবে? কথা বলেন না। আমাদের উপরে কখনোই কোনো মুসিবত আসবে না। প্রিয় ভাই, তুমি কেমনে বুঝলে? তুমি কেমনে বুঝলা? তুমি কেমনে এতটা নিশ্চিন্ত হইয়া গেলা যে তোমার উপরে কোনো মুসিবত আসবে না? তুমি এইভাবে আল্লাহর সাথে বিদ্রোহ করতেছ। এক ওয়াক্ত নামাজ নাই, সেজদা নাই, দিন নাই, রাত নাই, নারী, ছবি, নাচ, গান, মদ, জুয়া, সুদ, ঘুষ, মিথ্যা, চুরি, ডাকাতি, জিনা, ব্যভিচার, হারাম, নাফরমানি, জওয়ান কিংবা বুড়া, আমি কিংবা আপনি, নারী কিংবা পুরুষ, আমরা যেভাবে আল্লাহর নাফরমানি করছি, বলেন আমাদের উপরে কি কখনোই এমন আযাব আসতে পারে না? আল্লাহ আমাদেরকে বুঝ দান করে। প্রত্যেককেই এটা ভাবতে হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুপারিশ করবেন। আপনারা ইনসাফের সাথে বলেন, আপনাদের বিবেক কি বলে যে নবীজি এটাই বুঝাইতে চাইছেন? এই কথার অর্থ কি? এই কথার অর্থ হলো উম্মত, যে তুমি মৃত্যু পর্যন্ত চুরি, ডাকাতি, জিনা, ব্যভিচার, মদ, জুয়া, সুদ, ঘুষ, যত অন্যায় করতে থাকো, আমি সুপারিশ করে তোমারে জান্নাত দেব। এটাই তো অর্থ না? আপনাদের বিবেক কি বলে? একজন মানুষ বলে, একজনই বলেন যে না হুজুর আমার তো মনে হয় এটাই। তাইলে এটা মনে রাখতে, সুপারিশ তিনি সকলের জন্য করবেন, কিন্তু ফায়সালা কে দিবেন? আল্লাহ। হ্যাঁ, নবীকে আল্লাহ বলছেন, বন্ধু আপনাকে আমি খুশি করব, আপনার মুখে হাসি ফুটাবো। ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, এই পরিমাণ আপনাকে দেব যাতে করে আপনি সন্তুষ্ট হয়ে যাবেন, আপনারে খুশি করে দেব। কিন্তু এরপরেও কোথাও এই কথা বলে নাই যে আমি আল্লাহ তাআলা আপনার সুপারিশের পরে আমার কোনো ইখতিয়ার নাই, এ কথা আল্লাহ বলে নাই। সিদ্দিকীনের সুপারিশের পরে আমার কোনো ইখতিয়ার নাই, না। হাফেজ কোরআনের সুপারিশের পরে আমার কোনো ইখতিয়ার নাই, না, এ কথা বলে নাই। সুপারিশ করবে কিন্তু ফায়সালা আল্লাহ। এজন্য ছেলেরা, বাবারা, আমার এটা মূল উদ্দেশ্য বুঝানো। একটি মাহফিল তারা করছে, আমরাও করলাম, অমুকে করছে, তমুকেও করলো, এই গ্রামের ছেলেরাও করছে, ওই গ্রামের ছেলেরাও করলাম, ফাটাফাটি করলাম, প্রতিযোগিতা করলাম, দেখাই দিলাম, মানুষ আইনা জমা করলাম, কেউ হেলিকপ্টার দিয়ে হুজুর আনলাম, কেউ বিমান দিয়ে আনলাম, কেউ এর চাইতে বড় বক্তা আনলাম, কেউ লাখ টাকা দিয়ে হুজুর আনলাম। ঠিক আছে, মানুষ জমলো। হ্যাঁ, এরপরে কি অর্জন কি সেটা বল। অর্জন তো দেখা দরকার। অর্জনটা কি হলো আমার? হ্যাঁ, মানুষে কইছে আর কি আগামীকাল তার মাহফিলের লোক হইছে। হ্যাঁ, তো এরপরে কি হইছে বলছি আর কি। মনে করেন পুরো গ্রাম চুক্তি সবাই বলছে যে মানুষ আর মানুষ রে। হ্যাঁ, তো এরপরে খালাস। এটাই এই 2 লাখ টাকা খরচ করার মাকসাদ, এটাই যে মানুষে কইছে, লোক হইছে, কামিয়াব, সার্থক। এটা আমার এই 5 লাখ টাকা খরচ করা সার্থক, এটা বুঝে, এটা বুঝা দরকার বাবা। ছেলেরা, বাবা, তোমরাও বুঝা দরকার ইনসাফ কি বলে। এই লৌকিকতা, এই প্রদর্শনী তো মূল মাকসাদ না। এটা তো জনসভা না, এটা তো ইলেকশনের প্রস্তুতি না, এটা তো ভোটের জন্য মানুষের দিল তৈরি করা না, এটা তো আখিরাতের জন্য দিল তৈরি করা। তো আখিরাত অর্জন হবে তো সেজদার মাধ্যমে, আল্লাহর বন্দেগীর মাধ্যমে।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতের অনুসরণের মাধ্যমে, নিজের জিন্দেগিটা সুন্দর করার মাধ্যমে। তো সেটা যদি কখনোই আমার জীবনে না আসে, আমি যদি 60 বছরও বিড়ি সিগারেট ছাড়তে পারলাম না, তো আমার মধ্যে দিন আসলো কিনা? 60 বছর বয়সেও যদি আপনি গালি ছাড়া কথা বলতে পারেন না, তো দিন কোথায় আসলো? 40 বছর, এখনো 40 বছর ধরে প্রতিদিন ওজনে কম দেয় যে ব্যবসায়ী, তো তার মধ্যে দিন আসলো? বলেন বাবা। যে মা, যে বোন আজকে 25 বছর ধরে বেপর্দা, সবসময় রাস্তার পাশে, পুকুরের পারে, মানুষের চোখের সামনে গোসল করে, বেপর্দা হাঁটে চলে, তো এই মার জীবনে দিন আসলো কোথায়? এই বোনের জীবনে দিন কোথায় আসলো? তোমরা যারা ছেলেরা দিনের পর দিন এক ওয়াক্ত নামাজ পড়তে পারো না, পড়ো না, আমার ভাইয়া, তোমার মধ্যে দিন কোথায়? ইসলাম কোথায়? তুমি কোন হিসাবে জবাব দিবে? ইনসাফ করে ভাবো। আমি এই জন্য শুরুতে বলছি, শেষ পর্যন্ত কিন্তু আমরা একাই। কেউ কাউরে সালাক মনে করেন না, আর কেউ কাউরে বোকাও মনে করেন না। আমনে শুধু সালাক আর আমি বেকুকা। আমনে ভাত খাইলে আমি কি সিরানি খাই? কথা কয় না? হ্যাঁ, আমনে 3 বেলা ভাত খাইলে আমরা কি সিরা খাই? তো আমি বেকুব হবো কেন? আমি বোকা হবো কেন? তুমি চালাক হইলা কেমনে? কেউ কাউকে জন্য বোকা ভাবতে নাই। সবাই বিবেকবান। বোকা পাগল হইতে পারে, বোকা প্রতিবন্ধী হইতে পারে, কিন্তু সুস্থ সবল মানুষ বোকা হবে কেন? এই জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল মুমিনু গিররুন কারীম। মুমিন সাদাসিধে হয়, সহজ সরল হয়, করিম ভদ্র হয়, আর কি লা ইয়াখদাউ ওয়ালা ইউখদাউ। নবীজি বলেন, মুমিন কাউকে ধোঁকা দেয় না, আবার নিজেও ধোঁকা খায়। সুবহানাল্লাহ। লা ইয়াখদাউ ওয়ালা ইউখদাউ, ধোঁকা দেয়ও না, ধোঁকা খায়। মুমিন বেওকুফ হয় না। কেন বেওকুফ হবে? সে ঈমানদার। এজন্য আমি অনুরোধ করতেছি, এ কম হোক বেশি হোক, ছোট হোক বড় হোক, প্রত্যেকটা বয়ানের মধ্যে আমাদের মধ্যে যেন এই ফিকিরটা থাকে যে আমার কলিজার মধ্যে কোনো অনুভূতি আসছে কিনা। তাইলে 10 জনের মজমাও দামি, আর নাই তো 10 লক্ষের মজমাও বেদামি। কেউ বুট খাইলো, কেউ বাদাম খাইলো, কেউ চানাচুর খাইলো, কেউ চটপটি খাইলো, কেউ ফটকা বাজাইলো, কেউ বেলুন, কেউ বিড়ি খাইলো, কেউ সিগারেট খাইলো, কেউ কতক্ষণ সুর দিল, কতক্ষণ কেউ নাচলো, কেউ গাইলো, কেউ ডুললো, এই আর কি তারে নারে কইরা শেষ হয়ে গেল। যার যে মতো, আগের মতোই ফজরের নামাজে মুসল্লি নাই, আগের মতোই বাজারের কোনো ব্যবসায়ীর জীবনে পরিবর্তন নাই, কারো আখলাকের মধ্যে ছিটে ফোটা কোনো পরিবর্তন নাই। তাইলে এই ওয়াজ, এই নসিহত, এই বয়ান কার জন্য? আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। আমিন। কোরআনুল কারীমের মধ্যে আছে, আল্লাহ তাআলা রমজান মাস দিয়েছেন। আল্লাহ নিজে বলছেন, বান্দা, 2টা বিশেষ উদ্দেশ্যে আমি রমজান দিছি। 1, লাআল্লাকুম তাত্তাকুন, যেন তোমাদের একটি পূর্ণ মাস রমজান, রহমত, মাগফিরাত, নাজাত, এত বড় শ্রেষ্ঠতম মাস পেয়ে যেন তোমরা প্রত্যেকেই মুত্তাকি হইতে পারো। গুনাহ থেকে বাঁচবার একটা হিম্মত যেন আসে, হিম্মত, আল্লাহর ইবাদত করার যেন একটা জজবা আসে। এত বড় রমজান আমি হায়াত পাইলাম, যা আর মিথ্যা বলবো না, আর চুরি করবো না, আর হারাম খাবো না, আর নামাজ ছাড়বো না। এই আল্লাহ বলে, আমি চাচ্ছিলাম এটা, এতগুলো রহমত দিলাম, মাগফিরাত দিলাম, নাজাত দিলাম, 70 গুণ নেকি বাড়ায় দিলাম, জান্নাতের দরজা খুলে দিলাম, জাহান্নামের দরজা বন্ধ করে দিলাম, শয়তানগুলো শেকলে বন্দি রাখলাম, হ্যাঁ, রহমত, মাগফিরাত, নাজাত দিয়ে পূর্ণ করে দিলাম। সবে কদরের মতো 1000 মাসের চাইতে শ্রেষ্ঠতম দামি রাত দান করলাম।
এতেকাফের মতো তৌফিক দিলাম, এত কিছুর বিনিময়ে একটা মাস শেষ হইল, আমরা প্রত্যেকের চেহারা, সুরত, চলা ফেরা, আচরণ, উচ্চারণ যেটা যেমন ছিল যদি ওই রকমই থাকে, তাহলে এই রমজান কারু ফিরিয়ে গেল। বলে আমার কথাটা বুঝছি নি ছেলেরা? বাবা তোমরা বুঝছো নি? বাপ আমার বাবা বুঝতে শিখো। তাইলে বাপ এই রোজাটা কারু ফিরিয়ে গেল। এই রোজা রাইখা রোজা রাখলাম, তারাবি পড়লাম, ইফতার করলাম, সাহারি খাইলাম, কই আমার আচরণের মধ্যে কোনো পরিবর্তন হলো না কেন? মান লাম ইয়াদা কাওলা যুর ওয়াল আমালা বিহি ফালাইসা লিল্লাহি হাজাতুন আন ইয়াদা তাআমাহু ওয়া শারাবা। নবীজি বলেন, মিথ্যা বলা, মিথ্যা আচরণ, মিথ্যা সাক্ষ্য, মিথ্যা যাবতীয় কাজ যে ছাড়তে পারলো না, এমন ব্যক্তির খাবার থেকে বিরত থাকা আর পানীয় থেকে বিরত থাকার কোনই প্রয়োজন আল্লাহর কাছে নাই। ফালাইসা লিল্লাহি হাজাতুন, আল্লাহর কাছে এর 2 পয়সার কোনো দাম নাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আপনারা কত শুনছেন ওয়াজে, রমজানের শেষ দিন নবীজি মিম্বরের উপরে দাঁড়িয়ে আমিন বলছে 3 বার। শুনছেন না এই ওয়াজ? এটা কথা বলেন না, ইমাম সাহেবের কাছে শুনছেন না? তো এর মধ্যে জিব্রাইল বলছে নবীজিকে একটা কথা হলো এই যে, ইয়া রাসূলুল্লাহ, রমজান যে পেল অথচ গুনাহ মাফ করাইতে পারলো না, আল্লাহ তাআলা আদখালাহুল্লাহুন নার, এমন নাফরমানকে আল্লাহ জান্নাত জাহান্নামে প্রবেশ করাবেন। ওয়া আবআদাহুল্লাহ, আল্লাহ তাআলা তার রহমের নজর থেকে তাকে দূরে সরিয়ে দেবেন। অভিশপ্ত ওই জীবন, ফেরেশতা যেন তার উপরে লানত দিছে যে তোর উপরে আল্লাহর লানত পড়ুক, রমজানের মতো এত বড় মাস পেয়েও তোর কোনো পরিবর্তন নাই, খোদার গজব পড়ুক তোর উপর, আল্লাহর লানত পড়ুক তোর উপরে, আল্লাহর লানত। এত বড় রমজান পেয়েও একটা মিথ্যা বলা ছাড়তে পারলি না নাফরমান, নতুন করে নামাজ পড়া শিখলি না নাফরমান, কোনো কিছুই কোনো পরিবর্তন, চুল আগের মতো, প্যান্ট আগের মতো, জামা আগের মতো, আহা অসভ্যতা, নোংরামি, অস্থিরতা, নারী, ছবি, জিনা, ব্যভিচার, মদ, জুয়া, সুদ, ঘুষ, ওজনে কম দেওয়া, গালি, বিড়ি, সিগারেট, টেলিভিশন, নাটক, সিনেমা, যার যেটা আগের মতোই। তো রমজানে কি অর্জন হবে? একটা ছেলে ভাইব, সবাই একসাথে বদলায় না, আমরা জানি সবাই একসাথে বদলাবে না, একজন হলে একজনই ভাই। নবীজি তো বলছেন, এটা জিব্রাইল বলছে, লানত ওই ব্যক্তির উপর, রমজান পেয়েও যে জীবনটা বদলাইতে পারলো। যেমন মনে করেন হজে গিয়েও যার জীবন বদলাইল না, আল্লাহর ঘর দেখা, নবীর রওজা দেখা, তো তার পরিবর্তন আর কি দিয়ে হইব বলে? এজন্য আমরা কিতাবে পড়ছি, কোন ব্যক্তির হজ কবুল হয়েছে কিনা এটার একটা বাহ্যিক প্রমাণ আছে, সব কিতাবে আছে এই কথা। উলামায়ে কেরাম, মুহাদ্দিসিনে কেরাম বলছে এটার একটা বাহ্যিক নমুনা আছে। নমুনাটা কি? যে ব্যক্তির হজ্জের আগের আচরণ আর হজের পরের আচরণ পরিবর্তন বোঝা যায়। দেখা গেছে লোকটা আগে চা দোকানে আড্ডা দিত, বিড়ি খাইতো, সিগারেট খাইতো, গালিগালাজ করতো, টেলিভিশন দেখতো, নাচ গান দেখতো, সুদ খাইতো, ঘুষ খাইতো, কিস্তি নিত, হারামের সাথে ছিল। আলহামদুলিল্লাহ এখন হজের থেকে আইসা সব ছেড়ে দিছে, আল্লাহ বিল্লাহ করে, নামাজ রোজা করে, তাসবিহ তেলাওয়াত করে, বুঝাই যায় চেহারা। তো উলামায়ে কেরাম বলেন এটা প্রমাণ করে যে আল্লাহ তাআলা তার হজ কবুল করছে, কারণ তার মধ্যে কি হয়েছে? পরিবর্তন হয়েছে। কথাটা বুঝছেন কিনা বলেন? তাহলে রমজানেরও তো একটা উদ্দেশ্য আছে। আল্লাহ তাআলা আমাদেরকে একটা মাস যে খাদ্য পানীয় স্ত্রী মিলন থেকে দিনের বেলা বিরত রাখলেন, এর কি কোনো উদ্দেশ্য নাই? সেই উদ্দেশ্য কই? সেই উদ্দেশ্য কই? তোমাদের ছেলেদের চেহারা দেখলে বলো বাবা পরিবর্তন কোথায়?
রমজান পেয়ে পূর্ণ 1 মাস রোজা রেখেও কেন নামাজ পড়তে পারলা না? কেন পারলা না? রমজানের ওই দেখেন মোবাইল ধরেই রাখছে। কিছু এত অসভ্য, কিছু ছেলে এরকম এত ব্যর্থ, মানে কলিজার ভিতরে যার মোবাইল ঢুকে গেছে, এই অসভ্যর পরিবর্তন কঠিন। ওর কথা হলো, হুজুর তোমার বাপ না তোমার আব্বাইও যদি কয় আমি ছাড়তাম না মোবাইল। মোবাইল আমার প্রাণ, মোবাইল আমার প্রাণ ভ্রমরা। এই ভ্রমরা যদি টিপ দেয়, আগে শুনছি গল্প ছোটবেলায়, রাক্ষসের প্রাণ ছিল কিসে? ভ্রমরার ভিতরে। যে আমরা ছোটবেলায় গল্প শুনতাম না, ওই ভ্রমরা যদি কি টিপ দিয়ে মাইরা লায়, তাহলে রাক্ষস কি হয়ে যাবে? আজ অসংখ্য ছেলে পেলের এই অসভ্যদের জিন্দিগিটা, তার জীবন এটা। তার কোনো মা নাই, তার কোনো বাপ নাই, তার কোনো বংশ নাই, তার কোনো ধর্ম নাই, তার কোনো কোরআন নাই, তার কোনো আল্লাহ নাই, তার কোনো রাসূল নাই। তার জীবন একটাই, একটা মোবাইল, একটাই। এই এক মোবাইল তার জীবন। এরপরে এর দ্বারা কি কোনো ভদ্রতা আছে? মানুষ কি মনে করে, মানুষ আমাকে কেমন জানে, কিচ্ছু আমার দরকার না। আমি মোবাইল চালাইতে পারতেছি, নারী ছবি, অশ্লীল দৃশ্য, এমবি আছে, চার্জ আছে, খালাস, নেট আছে। এবার আর আমার সমাজে ইজ্জত আছে না নাই, এটা আমার দেখার দরকার। আমার মনের চাহিদা তো পূরণ হইতেছে, আমার চাহিদা তো পূরণ হইতেছে। যার ফলে মুসলমানের ঘরে জন্ম নিয়া, বাবা মা মুসলমান হওয়ার পরও সম্পূর্ণ নিজেকে ইসলাম থেকে বিচ্ছিন্ন করে তোমরা অসংখ্য ছেলে কাফেরের মতো চুল, কাফেরের মতো পোশাক আশাক লিবাস করে নিজেরে ইচ্ছা করে আলাদা করে লাইছো। তুমি বুঝাইয়াই দিছো যে আমি আসলে, যদিও আমার বংশ লোকে বলে মুসলমানের বংশ, কিন্তু আমি মূলত চলনে বলনে আমি বেঈমান। আহ বলো ভাইয়া, নাই তো এই চুল মুসলমানের চুল। তাইলে তোমার মা কোথায়, তোমার বাবা কোথায়, তোমার বংশ কি, তোমার ধর্ম কি, তোমার আল্লাহ কোথায়, তোমার রাসূল কোথায় সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমার কোরআন কোথায়, তোমার ছোটবেলার মক্তবের পড়ালেখাটা কই গেল, তোমার মায়ের আদর কই গেল, তোমার বাবার আদর কই গেল? কতজন ছোটবেলায় তোমার জন্য দোয়া করছিল, কতজনের কত আদরে তুমি বড় হইছ, বিনিময়ে আজ সব ভুলে বেঈমান কাফেরদের মতো এর চাইতে বড় পরাজয়, এর চাইতে বড় পরাজয়। অস্ত্রের মুখে মুসলমান কোনোদিনই হারবে না, আজকেও হারবে না ইনশাআল্লাহ। ফিলিস্তিনেও হারবে না মুসলমান, মুসলমান এখনো হারে নাই, ইসরায়েল জিতে নাই, এখনো জিতবেও না, কোনো সন্দেহ নেই। মুজাহিদিন মাটির নিচে বাংকারে সব আছে, মুজাহিদিন আছে, আর শহীদ হয় নাই এখনো। একদিন ঠিকই ফিলিস্তিনের জমিনে একদিন শুনবেন ইনশাআল্লাহ ইসরায়েলের কুত্তারা হেরে গেছে। এটা আল্লাহর ওয়াদা, এটা আল্লাহর ওয়াদা। আমার আল্লাহ যদি সত্য হয়, ইসরায়েলের পতন হবে, এটাই সত্য। আর আমার আল্লাহ সত্য, আমার কোরআন সত্য, আমার রাসূলের ভবিষ্যৎবাণী সত্য। এই ইহুদি কুত্তারা এই পর্যন্ত চূড়ান্ত কখনোই জিতে নাই। এরা মদিনায় ছিল, বনু নজির হেরে গেছে। এরা বনু কাইনুকা ইহুদি গোত্র মদিনায় ছিল, হেরে গেছে। এরা বনু কুরাইজা মদিনায় ছিল, হেরে গেছে। এরা খায়বারে আশ্রয় নিছিল, সেখানেও হেরে গেছে। হযরত ওমরের জামানায় পুরা আরব সীমানা থেকে আখরিজুল ইয়াহুদা মিন জাজিরাতিল আরব, আরব সীমানা থেকে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বের করে দিয়েছে, ওদেরকে বের করে দিয়েছে। ওরা কোথাও কোন জায়গায়, পৃথিবীর কোথাও এই ইহুদি কুত্তারা চূড়ান্ত ভাবে বিজয়ী হিসাবে
কখনোই কোথাও এই পর্যন্ত দাঁড়াইতে পারে নাই, এবারও পারবে, এবারও। বাকি কথা হইল প্রত্যেকের পতন সমান না, এটা একটা সহজ হিসাব মনে রাখবে। নূহ আলাইহিস সালামের কওম আল্লাহ তাআলা যতদিন পরে ধ্বংস করছে, লূত আলাইহিস সালামের কওম এতদিন পরে ধ্বংস করছে। ফেরাউনের পতন হইছে যত বছরে, নমরুদের পতন এত বছরে হইছে না। কথা বুঝছেন? হিসাবটা বুঝছেন? প্রত্যেক জালেমের, প্রত্যেক পাপীর, প্রত্যেক নাফরমান বেঈমানের পতন একই সময় না, যে যেই নাফরমানি করবে 10 বছরের মাথায় সেই পতন হবে, না, এটা না। কার জন্য পতন কোন দিন সেটা একমাত্র আল্লাহর ফয়সালা। কেউ 70 বছর, কেউ 700 বছর পরে হোক, যেহেতু 950 বছর পরেও জালেমের বেঈমানের পতন হইছে নূহ নবীর কওমের, তাইলে ফিলিস্তিনের উপরে জুলুম করতেছে ইসরায়েলের বেঈমানরা আজকে 77 বছর, 1948 সাল থেকে আজকে 77 বছর, এখনো 950 বছর হয় নাই। তো 950 বছর নূহ নবীর কওম জালেমরা জমিনে অহংকার করছে, আস্ফালন করেছে। 950 বছর নূহ নবী জুলুমের শিকার হয়েছে, নূহ আলাইহিস সালাম। কিন্তু এরপরও একদিন ইমানের বিজয় হয়েছে, একদিন ঠিকই বেঈমান হেরে গেছে। এজন্য বন্ধু, সম্মুখ যুদ্ধে, মুখোমুখি যুদ্ধে, ওই ছেলে, এই ছেলে, তুমি কি করো বাবা? এনে বসে বসে, এই ডোরা কাটা শার্টওয়ালা ছেলে, বাবা তুমি কি করো বাবা? আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। তার পুরা মনোযোগ হয় মোবাইলের দিকে, নয়তো তার ব্যক্তিগত কোনো ফিকির। আস্তাগফিরুল্লাহ। তোমার কাজ থাকলে চলে যাও বাবা। আমার এটা অভ্যাস, আমি ছেড়ে দেওয়ার মানুষ না। আমি আরেক বছর আইতে হইবে এটা জরুরি না, আর কোনোদিন আসতে হবে এটাও জরুরি না। কি বলছে মৌলানা? বলছে মৌলানার মহব্বতে বলছে। একবার সুযোগ একবারই বল। আমি যদি আরেকবার হায়াত না পাই, আমি যদি আরেকবার হায়াত না পাই, এই জন্য বললাম সম্মুখ যুদ্ধে, মুখোমুখি লড়াইয়ে 1450 বছরে কোনদিন মুসলমান হারে নাই। এটাই ইতিহাস, এটাই ইতিহাস, এটাই ইতিহাস। এখনো পারবে। এই বম্পিং শেষ করতেছে না, মুসলমানের তাজা খুন ঝরছে, কিন্তু মাটির নিচে মুজাহিদ ঠিকই আছে, ঠিকই আছে। আল্লাহর ফয়সালা কিভাবে বিজয় হবে সেটা মালিক যখন দেখাবে, তখন 2 এ 2 4 ঠিকই মিলে যাবে, মিলে যাবে। দুপুরবেলা কেমনে ভাগবে এটা মালিক যেমনে সাজাইয়া রাখছিল, যখন দৌড় দিছে তখন সবাই দেখ দিয়ে, আমরা কোনো কেউ বুঝছি না। হ্যাঁ, 5ই আগস্ট কেমনে দৌড় দিবে আমরা কেউর হিসাবে মিলছিল না, যে বাঁচবো কেমনে, যাইবো কেমনে, কি হইব কেউ জানছে না। রক্তই শুধু ঝরছিল। কিশোর যুবক তখন রক্তই দিচ্ছিল, ছাত্র জনতা তখন স্লোগানে মুখর করে দিছিল, তাজা খুন দিচ্ছিল। মনে হচ্ছিল কি হবে না হবে। ঠিকই মালিকের ফয়সালা যখন হয়েছে, তো গোটা পৃথিবী দেখছে জালেমের পতন কেমনে হয়েছে। সিরিয়ায় 52 বছরে চাইতে বেশি বাপু দুইজনে মিলে জুলুম করছে। হ্যাঁ, এই বাশার আল আসাদ আর তার বাবা দুইজনে মিলে সিরিয়ার 5 লক্ষ ইমানদার মুসলমানকে শহীদ করছে। জানো মিয়া, অসংখ্য নারী, লাখো নারী ধর্ষিতা হয়েছে। ছোট মাসুম বাচ্চা 16 বছর হয়ে গেছে, এই জন্মের পর থেকে 16 বছর 18 বছর পর্যন্ত জেলখানাতেই বড় হয়েছে। যেদিন জেলখানা থেকে বের হয়েছে, তো সেদিন হয়তো 16 বছর 18 বছর। হ্যাঁ,
এই 8ই ডিসেম্বর ঠিক এই বাশার আল আসাদ পতন হয়ে গেছে।